বিপদ শুনলেই আমাদের মনে আসে ভয়, দুশ্চিন্তা আর কান্না। কিন্তু আপনি কি জানেন, বিপদ শুধু কষ্টের নয়, বিপদের মধ্যেও লুকিয়ে থাকতে পারে আল্লাহর অশেষ রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে আক্রান্ত করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5645। অর্থাৎ বিপদ মানেই অকল্যাণ নয়। অনেক সময় বিপদ আসে আমাদের জন্য কল্যাণ ও পরীক্ষার রূপে। সুতরাং আমাদের উচিত বিপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা রাখা এবং কখনোই তার রহমত থেকে নিরাশ না হওয়া। আর একটা কথা, বিপদে শুধু ধৈর্য নয়, শুকর আদায় করাও একটি বড় গুণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিপদের সময়ও শুকর আদায় করতে হয়। কেন? ওলামাই কিরামরা এর কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, আল্লাহ তাআলা হয়তো এই ছোট বিপদের মাধ্যমে আমাদের বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছেন। দ্বিতীয়ত, এই বিপদের ভিতরেও হয়তো এমন কোনো উপকার বা দয়া লুকিয়ে আছে যা আমরা আমাদের অল্প জ্ঞানে বুঝে উঠতে পারি না। তৃতীয়ত, এই কষ্টের কারণে হয়তো আমাদের কিছু গুনাহ মাফ হয়ে গেছে। চতুর্থত, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ হয়তো আমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পঞ্চমত, পরকালের কঠিন বিপদ থেকে হয়তো আমাদের বাঁচিয়ে দিয়েছেন এই দুনিয়ার সামান্য কষ্ট দিয়ে। বুঝতেই পারছেন, যদি কেউ ধৈর্য ধরে আর সেই ধৈর্যের মাঝে শুকর আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত রাখেন বিশেষ পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ যখন বান্দার কল্যাণ চান তখন তার শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করে দেন, আর যার অকল্যাণ চান তার শাস্তি রেখে দেন কিয়ামতের জন্য। জামে তিরমিজি হাদিস নম্বর 2396। এই হাদিস থেকে বোঝা যায়, বিপদ কখনো গুনাহর কারণেও আসে, আবার কখনো আসে আল্লাহর ভালোবাসার প্রমাণ হিসেবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা অনেক সময় এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো, আর এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। তাই বিপদকে ভয় পাবেন না, বরং ভাবুন এটি হয়তো কল্যাণের বার্তা। দেখুন ইতিহাস, মুসা আলাইহিসাল্লামকে নদীতে ভাসানো হয়েছিল, ইউসুফ আলাইহিসাল্লামকে ফেলা হয়েছিল অন্ধকার কূপে, ইব্রাহিম আলাইহিসাল্লামকে ছুড়ে দেওয়া হয়েছিল আগুনে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, ইউনুস আলাইহিসাল্লামকে গিলে ফেলেছিল বিশাল মাছ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। তখন মানুষ মনে করেছিল সব শেষ, কিন্তু না, পরবর্তী সময়েই এসেছিল রহমতের ঝড়। তেমনি আপনার জীবনেও যে বিপদ এসেছে তা হয়তো পরিণত হবে বরকতে, রহমতে, সফলতায়। তাই বলি, সবরে থাকুন, শুকর আদায় করুন, আর আল্লাহর রহমতের অপেক্ষা করুন। কারণ আল্লাহ সব জানেন, আর আমরা কিছুই জানি না।